নোয়াখালীর মাইজদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সবশেষ অবস্থা কি? সবশেষ অবস্থা জানাবেন। জেলা প্রশাসনের যে নির্বাহী উদ্যোগে নোয়াখালীর শহর রয়েছে মাইজদী, সেখানে আসলে অবৈধ যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের জন্য তারা অভিযানে নামে এবং উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে তারা নোয়াখালী জিলা স্কুলের একেবারে সামনে যেই মাইক্রো স্ট্যান্ডটি রয়েছে এটিও কিন্তু অস্থায়ী এবং সরকারি হিসেবে এটিও অবৈধ। তো এখানে এসে কিন্তু তারা এগুলো উচ্ছেদ অভিযান করে এবং সেখানে এক পর্যায়ে তাদের সাথে স্থানীয় যে মাইক্রোর মালিক এবং যারা ড্রাইভার রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে গাড়িটি রয়েছে সেটিও ভাঙচুর করে। পাশাপাশি তাদের যারা অবরোধ করেছেন সড়ক, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে অভিযান, সে অভিযানের মাধ্যমে কিন্তু তাদেরও বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে বলে তারা আসলে জানিয়েছেন। তো এই ঘটনার পরপরই কিন্তু নোয়াখালীর প্রধান যে শহরটি রয়েছে মাইজদী, সেই শহরের যান চলাচল বন্ধ করে দিয়ে এখানে যারা শ্রমিক রয়েছেন, গাড়ির মালিকরা রয়েছেন, তারা কিন্তু যান চলাচল বন্ধ করে তারা এখানে অবস্থান নেন এবং এখানে যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশের একাধিক দল এবং সেনাবাহিনী ঘটনাস্থলে এসেছে। এখন পর্যন্ত কিন্তু সড়ক যান চলাচল বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। আমরা কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি জানিয়েছেন আসলে তিনি ঘটনাটি জানার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তাদের সাথে জরুরিভাবে তাদেরকে জানানো হয়েছে এবং তারা এখানে এসে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা সে সকল ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাইক্রো চালক এবং শ্রমিকদের জন্য কিন্তু নোয়াখালীর যে নতুন বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে একটি নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হয়েছে। তথাপিও কিন্তু তারা সেই নির্দিষ্ট স্ট্যান্ডে না রেখে এখানে সড়কের উপরেই তাদের গাড়িগুলো রেখে, যার কারণে কিন্তু তাদের আজকের এই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সাময়িক।